পাঞ্জাব কিংস ইন্টু দি আইপিএল ফাইনাল। বন্ধুরা, মুম্বাইকে হারিয়ে 11টা বছর পর তারা কিন্তু আবারও ফাইনাল খেলবে। সে 2014 সালে খেলেছিল। আর তার 11টা বছর পর মুম্বাইয়ের মতো একটা শক্তিশালী টিমকে হারিয়ে আবারও তারা ফাইনাল খেলছে। সত্যি এই টিমটাকে নিয়ে কিছু বলার নেই। মানে এই কোয়ালিফায়ার টুতে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সই ফেভারিট ছিল। অনেকেই অনেকেই বলছিল যে আরসিবির সাথে মুম্বাই ইন্ডিয়ান্সই ফাইনাল খেলবে, কিন্তু না, পাঞ্জাব কিংস সত্যি এই টিমটাকে নিয়ে কিছু বলার নেই। মানে কোয়ালিফায়ার টুতে মানে একটা 202 রান, একটা বিরাট টোটাল, সেই রানটা চেস করে দিল। আর তারিফ করতে হবে কিন্তু শ্রেয়াস আয়ারকে। মানে শ্রেয়াস আয়ারকে নিয়ে যত বেশি বলা হবে না, ততই কম। আউটস্ট্যান্ডিং শ্রেয়াস আয়ার, মানে একটা ম্যাচ উইনিং ইনিংস খেলেছে, ক্যাপ্টেন্সি ইনিংস খেলেছে। মানে যেভাবে যেভাবে ব্যাটিং করেছে সত্যি অসাধারণ। জাসপ্রীত বুমরার বিরুদ্ধে মানে সেই ইয়ার্কারটাকে চার করা, সত্যি শ্রেয়াস আয়ার আউটস্ট্যান্ডিং। কাল কিন্তু একটা ম্যাচ উইনিং 87 রানের ইনিংস খেলেছে আর পাঞ্জাবকে কিন্তু ফাইনালে তুলে দিয়েছে। যদিও একটু সাপোর্ট পেয়েছিল নেহাল দেওয়ারিয়ার আর জশ ইংলিশ এর, একটু সাপোর্ট পেয়েছিল। আর পাঞ্জাব কিন্তু 11টা বছর পর ফাইনালে তুলে দিল কিন্তু শ্রেয়াস আয়ারের টিম। আউটস্ট্যান্ডিং। জানি না তারা ফাইনালে কি করবে। আর শ্রেয়াস আয়ার হলেন যে প্রথম ক্যাপ্টেন, তিনি 3টে ফ্র্যাঞ্চাইজিকে কিন্তু ফাইনালে পৌঁছে দিয়েছে। প্রথমে দিল্লিকে পৌঁছেছিল, সেই জায়গাও রানার্স আপ হয়েছিল। তারপরে কলকাতার সাথে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল। আর এবার আবারও পাঞ্জাবকে কিন্তু ফাইনালে পৌঁছে দিল। জানি না মানে ফাইনালে কি হবে, কিন্তু আরসিবির সাথে ফাইনাল কালকেই। একটা ভালো খেলা হবে। 3টে ম্যাচ খেলেছে এবছর আরসিবির সাথে পাঞ্জাব, সেখানে কিন্তু 2টো হেরেছে আর প্রথম একটা ম্যাচ জিতেছিল। সত্যি একটা দারুণ ফাইনাল আমরা দেখতে চলেছি পাঞ্জাব আর আরসিবির সাথে। আর আর একদিকে বিরাট কোহলি হবে, একদিকে শ্রেয়াস আয়ার। মানে একটা দুর্দান্ত ফাইনাল দেখতে চলেছে। আর বন্ধুরা, ফাইনাল কে জিতবে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিও।